চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। সোমবার রাজধানী ঢাকার মগবাজারস্থ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন। এ সময় ডেপুটি অ্যাম্বাসেডর সহ 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুদ, মাওলানা রফিকুল ইসলাম খান সহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতের পর আমিরে জামায়াতে ডাক্তার শফিকুর রহমান ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। আমিরে জামায়াত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্যে বলেন, আমাদের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমরা একসাথে দীর্ঘ 1 ঘন্টা ধরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি। উভয় দেশের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট সহ সকল ক্ষেত্রে উন্নয়ন ঘটিয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে দুই দেশের জনগণ, দুই দেশের সরকার, পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব। আপনাদের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য আরেকবার অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনগুলোতে আমাদের মিউচুয়াল ডায়ালগ দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। চায়নার জনগণ বাংলাদেশ জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব। আমিরে জামায়াত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে আরও বেশি ইনভেস্ট করে। রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য আমরা তাদেরকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা আশা করছি তারা এটা সক্রিয় বিবেচনায় নেবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।